সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা ফাতিহা যেই নিয়মে আমল করে আপনার সংসারের বা পরিবারের অভাবকে দূর করতে পারেন এবং আপনি নিজের সচ্ছলতা অর্জন করতে পারেন। এই সূরা ফাতিহা আমল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে দেখিয়ে দিয়েছেন যে তিনারা বিভিন্নভাবে এই সূরা ফাতিহার আমল করে তাদের রিজিকের ফয়সালা এমনভাবে আল্লাহ তাআলা করিয়ে দিয়েছেন তিনারা নিজেও বুঝতে পারেননি। এই আমল বিভিন্ন ওলামায়ে কিরামগণ, বড় বড় আলেমগণ তিনারা করিয়েছেন এবং তিনারা এর ফল পেয়েছেন এবং এমনভাবে তাদের রিজিকের ব্যবস্থা হয়ে গেছে তারা নিজেরাও এটা কল্পনা করতে পারেনি। তাই এই সূরা ফাতিহা যদি আপনি এই সহজ নিয়মে আমল করতে পারেন তাহলে আপনার রিজিকের ফয়সালা আসমান থেকে মহান আল্লাহ তাআলা এমনভাবে করিয়ে দিবেন যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে এই রিজিকটা আপনার কোথা থেকে কিভাবে আসলো এবং আপনি এটা কিভাবে উপার্জন করতে পারলেন। কেননা কোরআনুল কারীমের এই সূরা ফাতিহার এমন একটা পাওয়ার শক্তি, নূরের শক্তি রয়েছে যেই শক্তিটা সারা পৃথিবীর শক্তি, যার কাছে কোনো কিছুই নয়। পৃথিবীর সম্পদ সামান্যতম কিছু রং তামাশার জন্য, কিন্তু কোরআনুল কারীমের এই যে শক্তি পাওয়ার, এটা স্বয়ং আল্লাহ তাআলা প্রদত্ত থেকে সেইখান থেকে নেমে আসে রহমত, বরকত। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সূরা ফাতিহার আমল যে আপনি যে নিয়মে করবেন, করার পূর্বে কিছু শর্ত রয়েছে, 5টি শর্ত রয়েছে। এই 6টি শর্ত রয়েছে। এই 6টি শর্ত মেনে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে আপনার পরিবারের অভাব দূর হয়ে যাবে, আপনার টাকা পয়সার সমস্যা সব কিছু সমাধান হয়ে যাবে, আপনি পৃথিবীতে সুন্দরভাবে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সেই শর্তগুলো আগে আমরা জানিয়ে নিই। এই শর্তের মধ্যে 1 নাম্বার হচ্ছে যে আপনাকে এই সূরা ফাতিহা আমল করার পূর্বে পূর্ণ ইয়াকিন, ভরসা, বিশ্বাস এই কোরআনুল কারীমের প্রতি রাখতে হবে। কেননা আপনি যদি এই কোরআনুল কারীমের প্রতি পূর্ণ ইয়াকিন, বিশ্বাস, ভরসা না করেন তাহলে আপনি এই কোরআনুল কারীমের থেকে অনেক দূরে চলে গেলেন। আর এই কোরআনুল কারীমের প্রতি যদি আপনার ভরসা, বিশ্বাস, ইয়াকিন না থাকে, 1 পয়সারও ফল আপনি পাবেন না, কোনো ফায়দাও আপনি এখান থেকে লাভ করতে পারবেন না। এই জন্য 1 নম্বর যে শর্তটি আমাদেরকে মানতে হবে সেটা পূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস, এটা আমাদের অন্তরের মধ্যে করতে হবে। 2 নম্বর যে শর্ত সেটা হচ্ছে যে এই আমল করার সময় পৃথিবীর কোনো ব্যক্তিকে আপনি বলতে পারবেন না, কাউকে বলা যাবে না। এটা অত্যন্ত একান্তভাবে বিষয়। আপনি যখন এই আমলটি করবেন নিজে নিজেই জানবেন, শুধুমাত্র অন্য কারোর কাছে এটা প্রকাশ করা চলবে না। নাম্বার 3, যখন এই আমলটি করবেন তখন আপনি নির্জনে একা একা কোনো ঘরের মধ্যে বা কোনো মসজিদে গিয়ে একা একা আপনি আমলটি করতে পারেন। আপনি কি আমল করতেছেন এটা আপনি ছাড়া আর উপরে আল্লাহ ছাড়া অন্য কেউ জানতে পারবে না। কাউকে বলা তো দূরের কথা, এটা গোপনে গোপনে অত্যন্ত আস্তে আস্তে আপনাকে আমলটি করতে হবে। এরপরে 4 নম্বর যে শর্ত সেইটা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। যদি 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় না করেন তাহলে কোরআনের যে ফলাফল, কোরআনের রহমত, বরকত, এটার থেকে আপনি পুরোপুরি সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন। এরপর 5 নম্বর যে শর্ত সেটা হচ্ছে যে মিথ্যা কথা আপনাকে বলা পরিহার করতে হবে। যে কোনো অবস্থাতেই হোক আপনাকে কোনো অবস্থায় কারোর কাছে কোনো মিথ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না, মিথ্যা কোনো অবস্থাতেই আপনি বলতে পারবেন না। এরপরে 6 নম্বর যে শর্ত সেটা হচ্ছে যে হারাম খানা থেকে আপনাকে বিরত থাকতে হবে। এখন হারাম বলতে বিভিন্ন উপায়, বিভিন্ন ওয়েতে যেগুলো হারাম মানুষ উপার্জন করে, এই হারামগুলো আমাদেরকে বর্জন করতে হবে। 6টি যদি আপনাদের আমলের মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার শর্ত পূরণ হয়ে গেল। তারপরে আপনি আমলটি করলে পুরোপুরি আমলের আপনার কার্যবিধি আরম্ভ হয়ে যাবে। তো চলুন এখন আমরা আমলটা কিভাবে করব সেটা আমরা জেনে নেই। প্রথমে আমরা সূরা ফাতিহাটা তেলাওয়াত শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বাংলা অর্থ আজকে আমি আর বললাম না, এতটুকু আমরা বাদ দিলাম। শুধুমাত্র যেহেতু আমলের কথা, এই জন্য বাংলা অর্থটুকু আজকে পড়লাম না। তো এই সূরা ফাতিহাটা আপনি আমল করবেন কিভাবে? যেই দিন আমল শুরু করবেন ওই দিন জোহরের সালাত আদায় করবেন, সুন্দরভাবে আপনি ওযু করবেন। ওযু করার পরে নামাজ আদায় করবেন, সম্পূর্ণ নামাজ আদায় করবেন। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এরপরে নফল পাঠ করার পরে সব লোকজন যখন, যদি আপনি পুরুষ হয়ে থাকেন, মসজিদ থেকে বাড়িতে চলে যাবে, তখন আপনি একা একা অথবা ওইখান থেকে নির্জনে এসে আপনি আপন নিজ ঘরের মধ্যে বসিয়ে এই সূরা ফাতিহা পাঠের আমলটি আপনি করতে পারেন। তবে তার আগে যে জায়নামাজে বসবেন
ওইখানে প্রথমে ইস্তেগফার 3 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এটা 3 বার। এরপরে দরুদ শরীফ 5 বার পাঠ করবেন। দরুদ শরীফ আপনাদের যা যে দরুদ শরীফ মনে আছে সেই দরুদ শরীফটি আপনারা পড়তে পারেন। তবে সবচাইতে ভালো হয় যদি নামাজের দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, এই দরুদটা যদি আপনারা 5 বার পড়তে পারেন সবচাইতে বেশি ভালো হয়। এরপরে আপনারা সূরা ফাতিহা 40 বার পাঠ করবেন। হাতে গুনে গুনে বা তাসবিহ দানাগুলো নিয়ে আপনারা, বিশেষ করে হাতে হলেই ভালো হয়, 40 বার পাঠ করবেন সূরা ফাতিহা। 40 বার পাঠ করার পরে আবার দরুদ ইব্রাহিম বা যে কোনো দরুদ বললাম, আপনাদের যার যেটা সুবিধা হয়, ছোট্ট ছোট্ট দরুদ রয়েছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ আছে। আরও একটা দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। এই দরুদটাও যদি আপনারা পড়েন তাহলে লাস্টের সময় এই দরুদটা 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি নির্জনে একা একা আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার সেই সমস্যাকে, হাজতকে পূরণ করিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3 দিন ধরে কিছু খাই নাই। তো এক সময় আমি জোহরের নামাজ আদায়ের পরে মসজিদের পাশে দাঁড়িয়ে আছি আল্লাহ রাসূল সাল্লামের কোরআনুল কারীমের এই সূরা ফাতিহা শোনার জন্য। তো সেখানে দেখি যে প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমি তাকে সালাম দিলাম এই উদ্দেশ্যে যে, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে আমি একটা কোরআনুল কারীমের খুব ফজিলতপূর্ণ একটি সূরা শোনাইতে চাই, যেটি আল্লাহ রাসূল সাল্লাম আমাকে শুনিয়েছেন। তখন আমি সূরা ফাতিহা তাকে পূর্ণাঙ্গ শোনালাম। তিনি শুনে, হাদিসটুকু শুনিয়ে সেখান থেকে তিনি চলে গেলেন। তিনি আমাকে কোনো প্রকার খোঁজখবর করলেন না। এরপর দ্বিতীয়বারে দেখলাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন। তাকে আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সূরা ফাতিহা শোনালাম, কোরআনুল কারীমের যে আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাম ফজিলতপূর্ণ সেটা শোনালাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি শুনলেন, সূরা আছে শুনলেন, চলে গেলেন। কেউ আমার পেটের কোনো খবর নিলেন না। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন। আমি আল্লাহ রাসূলকে সালাম দিলাম, সূরা ফাতিহা শুনাইতে লাগলাম। আল্লাহ রাসূল বললেন, হে আবু হুরায়রা, থামো থামো, ঠিক আছে, এখন তোমার আর কোনো চিন্তা নাই, বুঝতে পেরেছি তোমার অনেকক্ষণ যাবৎ মনে হয় পেটে কোনো খাবার যায় নাই। তোমার মুখের দিকে দেখে আমি বুঝতে পারছি তুমি খুব ক্ষুধার্ত। চলুন আমার বাড়িতে তোমার দাওয়াত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার নিয়ে আল্লাহ রাসূল সাল্লাম বাড়িতে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, ঘরের মধ্যে কিছু আছে নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঘরের মধ্যে 1 কাপ দুধ ছাড়া আর এমন কিছু নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সময় আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, যাও আহলে সুফার যে সমস্ত 60 থেকে 70 জন সাহাবী, তাদেরকে সবাইকে তুমি দাওয়াত দাও। আবু হুরায়রা বললেন যে 1 কাপ দুধ আমারই তো পেট ভরবে না, কিন্তু এতগুলো সাহাবী তিনারা এসে এই দুধ কিভাবে খাবেন? আল্লাহ রাসূল সাল্লামের কথা অনুযায়ী আমি তাদেরকে দাওয়াত দিয়ে আনলাম। আলে সুফারার সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল সকলকে দুধ পানের দাওয়াত দিলেন এবং আমাকে বললেন যে তুমি পান করাও। আমি একে একে পান করে আল্লাহ রাসূল নিজ হাতে ঢালিয়ে দেন। সকলে যখন পেট ভর্তি করে পূর্ণভাবে তিনারা খেয়েছেন, এরপরে আমাকে বললেন, আবু হুরায়রা তুমি খাও। আমি পান করলাম। আবার বললেন আবার খাও। আবার পান করলাম। আবার বললেন আবার পান করো। এরপর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম করে বলতেছি যে সত্তার হাতে আমার প্রাণ, আমার পেটে আর সামান্যতম জায়গা নেই, আমি আর খাইতে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, মনে মনে তুমি যা ভাবছিলে, এই যে দেখো আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের রহমত বরকত তুমি মনে মনে ভাবছিলে। তখন আবু হুরায়রা বলেন, আমি মনে মনে ভাবছিলাম এই কাপের দুধ মনে হয় আমার একারই হবে না, কিন্তু একদল লোক, এতগুলো লোক সকলে খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার তারা খেয়েও কাপের মধ্যে দুধ আবার থেকে গেল, আবার বেঁচে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনুল কারীমের এরকম ফজিলত রহমত আল্লাহ তাআলা দিবেন। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আমলগুলি আমাদের করতে হলে বিশ্বাস, ইয়াকিন, ভরসা করতে হবে আল্লাহ তাআলার প্রতি, কোরআনুল কারীমের প্রতি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সঠিক আমল করার এবং বিশ্বাস তার কোরআনের প্রতি করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।